বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের 42 ও 43 পৃষ্ঠার 3টি উদাহরণ সম্পর্কে আলোচনা করা হবে। 3টে ম্যাথ নিয়ে আমরা বর্ণনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। প্রথমে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 1 যেটা আমরা বলতে পারি, সেখানে 295 কেলভিন তাপমাত্রায় থাকা 5 কেজি পানিকে 63,000 জুল তাপ দেওয়া হলে পানিটুকুর তাপমাত্রা কত হবে, অর্থাৎ কিউ এর পরিমাণ নির্ণয় করতে বলেছে। এখানে বাকি সব মান দেওয়া আছে, অর্থাৎ আমরা কিউ সমান জানি এমএস ডেল থেটা বা ডেল টি, T2 মাইনাস T1 যেটাকে বলা হয়। পরিবর্তিত তাপ চেয়েছে যেহেতু, তাই T2 মান চেয়েছে। এখান থেকে আমরা সমীকরণটা গুণ করে T2 মান বের করব। এবং T2 মান যদি বের করি সমীকরণ থেকে, অর্থাৎ ওই পাশে কিউ বাই এমএস চলে যায় প্লাস T1 চলে আসে। এই মানগুলো বসালে আমরা মান পাচ্ছি ক্যালকুলেটরে যোগ বিয়োগ গুণ ভাগ করে 298 কেলভিন। এখানে একটু ব্যাখ্যা দিয়েছে, বস্তুর তাপ ধারণ ক্ষমতা সি বলতে বোঝানো হয় সেই বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন। অর্থাৎ বস্তুটির ভর এবং আপেক্ষিক তাপ জানা থাকলে খুব সহজে যে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা সি বের করা যায়। এটি আরেকটি প্রসঙ্গিত প্রশ্ন, কারণ বস্তুর ভর যদি এম হয়, আপেক্ষিক তাপ এস হয়, বস্তুটির তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল টু এমএস। এরপরে বলা হচ্ছে উদাহরণ 2, আমরা এটা বলতে পারি 10 কেজি লোহার তুলনায় 10 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা কত বেশি। লোহার আপেক্ষিক তাপ 450 জুল পার কেজি পার কেলভিন, পানির আপেক্ষিক তাপ 4200 জুল কেজি পার কেলভিন। সমাধান: লোহার তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল টু এমএস 10 গুণ 450 4500 জুল কেজি পার কেলভিন। পানির তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল টু এমএস 10 গুণ 4200, গুণ করলে একটা শূন্য বেড়ে গেল, 42,000 হয়ে গেল। এরপরে বলা হচ্ছে কাজেই আমরা দেখতে পাচ্ছি পানির তাপ ধারণ ক্ষমতা লোহার তাপ ধারণ ক্ষমতা থেকে প্রায় 10 গুণ বেশি। লোহার তাপ ধারণ ক্ষমতা তাহলে কত? 450। এটা আমরা মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের আরেকটি উদাহরণ দেওয়া আছে পরের পৃষ্ঠায় 43 পৃষ্ঠায়, এটা নিয়ে আলোচনা করা হবে। উদাহরণ 300, এটা আমরা উদাহরণ 3 ধরতে পারি। ও 300 কেলভিন তাপমাত্রায় 2 কেজি পানির মধ্যে 400 কেলভিন তাপমাত্রায় 5 কেজি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দেওয়া হলো, কিছুক্ষণ পর তাপমাত্রা কত হবে। লোহার আপেক্ষিক তাপ দিয়েছে 450 কেজি পার কেলভিন। যেহেতু এখানে পানির তাপমাত্রা কম এবং লোহার তাপমাত্রা বেশি ছিল, তাই দুটি একই তাপমাত্রা না আসা পর্যন্ত তাপের আদান প্রদান হতে থাকবে। মনে করি তাপমাত্রাটি T1, পানির তাপমাত্রা বেড়ে T2 হবে, T হবে, এবং লোহার তাপমাত্রা কমে T2 হবে। অর্থাৎ দেখো, লোহার ভিতরে গরম উত্তপ্ত লোহা যখন পানির মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে, লোহাটা তাপ ছাড়বে, পানিটা তাপ গ্রহণ করবে। অর্থাৎ দুইটি ধাপ আছে, তাপ গ্রহণ আর তাপ বর্জন। এর ফলে আমরা হিসাব নিকাশ করব। তাহলে পানিকে উত্তপ্ত করতে প্রয়োজনীয় তাপ Q1 সমান এমএস টি মাইনাস T1, এবং লোহাকে ঠান্ডা করে ছেড়ে দেওয়া তাপ Q2 সমান M2S2 T2 মাইনাস T1। ক্যালোরিমেট্রি সূত্র অনুযায়ী Q1 সমান Q2, অর্থাৎ দুই পাশে Q1 সমান Q2 পরিবর্তে মানগুলো বসাই দেওয়া হলো, এবং উপরের সমীকরণ থেকে মানগুলো বসাই দেওয়ার ফলে আমরা টির মান নির্ণয় করতে পারি। T ইকুয়াল টু 321.13, অর্থাৎ